হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেদেরকে ডাকলেন, ঘরে বাসায় ডাকলেন, ওগো আমার সন্তানেরা, আজকে তোমাদের সাথে আমার কিছু পরামর্শ আছে, জরুরি, বসো, সবাই একসাথে বসো, তোমাদের সাথে আলোচনা আছে। সবাইকে বসালেন, সবাইকে উদ্দেশ্য করে ওসিয়ত করলেন। এই ওসিয়তটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এত পছন্দ হয়েছে, এই ওসিয়তটা এত আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিয়তটা এত ভালোবেসেছেন, এই ওসিয়তটা আল্লাহ পাকের এত ভালো লেগেছে, বলার মতো ভাষা আমার নাই। দেখুন, হযরত লুকমান আলাইহিস সালামের এই ওসিয়তটা আল্লাহ পাকের এত ভালো লাগার কারণে কোরআনে পাকের মধ্যে লিপিবদ্ধ করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। যেমন সূরা লুকমানের এই 17 নম্বর আয়াতে না করেছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তানেরা, হে আমার বৎস, হে আমার দরদি সন্তানেরা, তোমরা দিলের কান খুলে একটু শুনো, একদিন আমি চলে যাব, আজকে তোমাদের সাথে আমি আছি, হয়তো একদিন আমি তোমাদের সাথে থাকবো না, আমি তোমাদেরকে এই ওসিয়তটুকু রেখে যাই, তোমরা দিলের কান দিয়ে শ্রবণ করো। লুকমান আলাইহিস সালাম এভাবে শিক্ষা দিলেন, ইয়া বুনাই আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, জীবন যতদিন আছে, তোমাদের হায়াত যতদিন আছে, তোমরা যেখানে থাকো, যেখানে যাও, যেখানে সময় কাটাও, বন্ধু বান্ধবের সাথে হতে পারে, সংসারের সাথে হতে পারে, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যে যেতে পারো, যেখানে যাও সেখানে নামাজ কায়েম করো, যেখানে থাকো, হায়াত যতদিন আছে নামাজ কায়েম করো, নামাজ নিজেও আদায় করো, অপর ভাইকেও নামাজের দাওয়াত দাও, নামাজ কায়েম করো, যেখানে থাকো। এক নম্বর ওসিয়ত। ওয়ামুর বিল মারুফ, আর যেখানে থাকো, যেভাবে থাকো, সৎ আদেশ করো। বন্ধুর সাথে আসো, সৎ আদেশ করো, বাজারে আসো, সৎ আদেশ করো, ব্যবসায় আসো, সৎ আদেশ করো, যেখানে থাকো সৎ আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, কঠিন কাজ, যেখানে থাকো একইভাবে নামাজ যেভাবে কায়েম করবা, ভালো আদেশ যেভাবে দিবা, কোনো জায়গায় অন্যায় কাজ দেখলে, খারাপ কাজ দেখলে, অশ্লীল কাজ দেখলে, শরীয়তের বিরোধী কাজ দেখলে বাধা দাও। বাধা দিতে গিয়ে তোমার উপর বিপদ আসতে পারে, তোমাদের উপর বিভিন্ন রকমের মামলা হামলা হতে পারে। যখন খারাপ কাজ একটাতে বাধা দেবে, তোমার উপর দলবদ্ধ হয়ে তোমাকে আক্রমণ করতে পারে, তোমার উপর মূলত অনেক ধরনের বিপদ আসতে পারে। আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসবির আলা মা আসাবকা, তুমি সেই সময় বিচলিত হইও না, ধৈর্য হারা হইও না। কাউকে নামাজের কথা বলতে গিয়ে তোমার উপর কেঁপে যেতে পারে, সৎ আদেশ করতে গিয়ে তোমার উপর কেঁপে যেতে পারে, দুর্ব্যবহার করতে পারে, নিষেধ করতে গিয়ে তোমার উপর আক্রমণ করতে পারে, তোমাকে হামলা মামলা করতে পারে। ও আমার বাচ্চারা, সেই সময় ওয়াসবির, কঠিনভাবে সবর করো, আলা মা আসাবক, তোমার উপর যখন বিপদ আসবে, যেখানে থাকো বিপদ আসবে, তখন তুমি ধৈর্য ধারণ করো। তিনটা এই ওসিয়ত কার্যকর করতে গিয়ে যখন তোমাদের উপর বিপদ আসবে, তখন তোমরা সেই সময় কি করো, ধৈর্য ধারণ করো। যদি পারো, ধৈর্য ধারণ করতে পারো, সেটাই হবে শক্তিশালী কাজ, সেটাই হবে বীরত্বের কাজ, সেটাই হবে মহাপুরুষের কাজ, সেটাই হবে তোমাদের জন্য 1 নম্বর শক্তিশালী কাজ। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।